সামনে দাঁড়া যাবে। আর বান্দা যদি একটা আমল করে, পাখির ডানা শুরু করল রব্বুল আলামিন, বান্দার মাইয়াতের উপর দাঁড়া যাবে, চাদর হয়ে যাবে। কি বন্ধুরা আমার, আল্লাহ নবী হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা যদি ঈশা নামাজ পড়ে সূরা মুলুক তেলাওয়াত করে, এই সূরা মুলুকের আমলের কারণে একটা পাখি আকার হইয়া, পাখা হইয়া আল্লাহর বান্দা কবরের ভিতরে যাইয়া মাইয়াতের উপর দাঁড়া যাবে। কিন্তু আমার আল্লাহ নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি শুনে নেন, আমার বান্দা বান্দে যখন কবরে আসবে, তালিমুল কোরআন মাদ্রাসার যখন ছাত্ররা কবরের মধ্যে আসবে, এই সোনারামপুর গ্রামবাসীরা যখন কবরের মধ্যে আসবে, চান্দাইকোনাবাসীরা যখন কবরের মধ্যে আসবে, সুরমাইল মাদ্রাসার সকল উলামায়ে কেরাম যখন কবরের ভিতরে আসবে, এই মধ্যে এলাকার যত মানুষগুলো মারা যাইয়া কবরের ভিতরে আসবে, ও নবীজি আপনি শুনে নেন, মানুষের কোন দিক থেকে কবরে আযাব শুরু হয় বন্ধুগণ আমার। আল্লাহ নবীজি বলেন, মানুষের মাথা দিক থেকে কোরআন এরকম আযাব শুরু হয়ে যাবে, কিন্তু কোরআন তখন তারা বলবে, আল্লাহ দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহ দুনিয়াতে এই বান্দা কোরআন পড়ে নাই, এই বান্দা দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কিন্তু কোরআন ওনাদেরকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু কোরআনকে ভালোবেসেছে। আল্লাহ পাক বলবে, আল্লাহ আমি আপনার বক্তব্য বলে দিলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইহি, আল্লাহর নবীজি বলেন, এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিয়ে দাঁড়া যাবে। ওই দিন কোরআন না থাকবে বাবা, না থাকবে ছেলে সন্তান, না থাকবে মেয়ে, কেউ আপন হয়ে দাঁড়া যাবে না, কোরআন দাঁড়া যাবে। আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, এই বান্দাকে আপনি জাহান্নামে নিতে পারবেন না, এই বান্দাকে জাহান্নামে পোশাক মালা আপনি পরাইতে পারবেন না। আল্লাহ ফেরেশতা বলবে, কেন রে বান্দা, কি জন্য তোমরা ঠেকায়া দাও, কি জন্য তোমরা আমার হাঁটায়া দাও, কেন আমরা জাহান্নামে পোশাক পরাইতে পারো না? আল্লাহর বান্দা ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে কোরআন মহব্বত করত, কোরআন আল্লাহদেরকে ভালোবাসত, কোরআন তেলাওয়াত করত, এর বদলে আল্লাহ পাকে পয়গম্বরের হাদিস অনুযায়ী আমি দাঁড়ায় গেলাম, আমার এই বান্দাকে অবশ্যই জান্নাতের মালা পরাইতে হবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর বান্দা ওই যুবকটা চিন্তা করলো, হায়রে আমার তো এখানেই আমার আইডি কার্ডটা পাওয়া গেল, কিন্তু কবরের ভিতরে এত সুন্দর জায়গা, এত আলোকিত জায়গা, আল্লাহর বান্দা জান্নাতে হয়ে গেল কোন আমলের কারণে? আল্লাহর বান্দা দেরি করলেন না, বাড়ির মধ্যে যাত্রা করলেন, দৌড় মারলেন। ও ভাই সংক্ষিপ্তভাবে বলবো, আমার আলোচনার সামনে মূল উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা দৌড় মারছেন বাড়ির ভিতরে, জানতে বলে, ভাই আপনার মা বেঁচে আসেনি? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আপনার মা কোথায় থাকে? বলে, আমার মা ওই ঘরের ভিতরে থাকে, কিন্তু হুজুর তো জানে অন্যের বউ দেখা যায় নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর বান্দা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নবীজির হাদিস, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলে যখন সালাম দিয়েছেন, সালামের ভিতরে আনসার আসলো। আল্লাহর বান্দা ডাকতে বলতে, বন্ধু আমি একটা কথা আপনাকে একটু বলতে চাই। কি বলবেন ভাই, কি বলবেন? আপনার স্বামী যখন মারা গেছে, জানাজার লোক ছিল না, কাফন দাফনের লোক ছিল না, দাওয়ানোর লোক ছিল না, আমি অদম আপনার স্বামী জানাজা নামাজ পড়া দিয়েছি, কাফন দাফন করে দিয়েছি, কিন্তু আমার একটা কাঠ আপনার স্বামীর কবরের মধ্যে পড়ে গিয়েছিল। জিএম স্যারকে না দেখাইলে আমার চাকরি থাকতো না, আমার বেতন ভাতা হতো না, আমার প্রমোশনও হতো না। ও বোন, আমি যখন নানার জন্য তালাশ করার জন্য আপনার স্বামী যখন আমি কবরটা খুনলাম, কবরটা খনন করার সঙ্গে সঙ্গে দেখলাম আপনার স্বামী জান্নাতে মানুষ হয়ে গেছে, জান্নাতের মালা পরে আছে, জান্নাতের পোশাক পরে আছে, আর কবর দিয়ে মেশকো আম্বরের সুগিরান আসতেছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবকটি ডাকতে বলে, বন্ধু আমার বাড়ি বহুদূর, আমি একটু জানতে চাই কোন আমল তোমার স্বামীর ভিতরে ছিল, কোন আমলটা তোমার স্বামীর ভিতরে ছিল? আল্লাহর বান্দে জবাব দেয়, ভাই আপনি কথা জিজ্ঞাসা করার জন্য আমার কাছে এসেছেন? বলে, হ্যাঁ না আমি আপনার কাছে এসেছি। বলে, আমার স্বামী দুনিয়াতে এমনভাবে চলাফেরা করতো, কাউকে কষ্ট দিত না, কিন্তু আমার স্বামী সকাল যখন হইতো আমার স্বামী নামাজ আদায় করত, কিন্তু কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না। ও ভাই
খবরদার কেউ উঠবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যার জীবনে একটা মাত্র আমল যদি মাওলার দরবারে পছন্দ হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই বান্দা অবশ্যই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আল্লাহর বান্দা যুবক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বাবার মধ্যে কি একটা আমল ছিল, এই আমলটা যদি আমরা করতে পারি, জান্নাতি মানুষের আমলের সাথে আমার আমলটা ম্যাচিং হয়ে যায়, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জবান খুলে বলুন, পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করতে পারেন, কারণ আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক সামিউন বাসীর। বান্দার সকল অন্যায় অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য ভাই একটা আমল আপনারা নিয়ে যান। আমি আর একটা আলোচনা যাব বন্ধুরা আমার। আল্লাহ নবীজি বলেন, বান্দা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল, বেশি আমল লাগবে না। একটা আমল যদি মাওলার দরবারে পছন্দ হয়ে যায়, বান্দা জান্নাতে যাবে। জীবনে যদি একটা গুনাহ আপনার মারাত্মক হয়ে যায়, নবী বলেন একটা গুনার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর বান্দা যুবতী মহিলাটা ঘরের মধ্যে আওয়াজ দেয়, বলে বাইরে আমার স্বামীর তেমন ইবাদত ছিল না, কিন্তু যখন সকাল হয়তো ভাই আমার স্বামী কোরআনটা যখন সকালবেলা ভোরবেলা বের করতো, আমার স্বামী কোরআনটা, একটু কোরআন নিয়েছেন, কোরআনটা যখন আল্লাহর বান্দা আমার স্বামী কোরআনটা বুকের সাথে এবং লাগায় দেখতো, আর ডাকতে বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না রে আল্লাহ। ও ভাই, যারা কোরআন পড়তে পারেন নাই, যারা এখন পর্যন্ত কোরআন শিখতে পারেন নাই, শেখার জন্য আগ্রহ নাই, এখন পর্যন্ত শিখে যান। আল্লাহর বান্দা ডাকতে বলে, বোন আমার স্বামী যখন সকালবেলা হয়ে যাইত, সূরা কিনা যা জানতো বন্ধুরা, মানুষের সূরা আর একদম আলেম মানুষের সূরা তেলাওয়াত কিন্তু রাত দিন কম বেশি, জোরে বলেন ঠিক না ব্যাটি? আমাদের মাদ্রাসার সম্মানিত সব মাদ্রাসার যিনি আমাদের মোহতামিম আব্দুল আলিম ভাই, এর তেলাওয়াত হবে, হাফেজ সাহেবের তেলাওয়াতের সাথে মিল হবে না, আমার সাথে আরেকবার মিলবে না। কিন্তু আল্লাহর বান্দা ওই বান্দি ডাকতে বল, ভাই আমার স্বামী কোরআন তেলাওয়াত তেমন একটা পারতো না, কিন্তু যে ভাই পারতো সে ভাই নামাজগুলো আদায় করতো সেইভাবে। কিন্তু আমার স্বামী যখন রাত্রেবেলা হওয়া যাইতো, আল্লাহর বান্দা তখন আমল করতো। ফজর হইল, আল্লাহর বান্দা বন্ধুরা আমার নামাজ কইরা কোরআনটা বুকে নিয়া আর চোখে মুখে লাগাইতো, আর মহাব্বত করতো, আর দুইটা হাত দিয়া যখন কোরআন শরীফটা পাতা খুলতো, আল্লাহর বান্দা আমার স্বামী কিতাবের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা এই কোরআনটাকে মহাব্বত কইরা বন্ধুরা আমার বাবাজি এইভাবে সূরাতুল বাকারা যখন বাই করতেন, আল্লাহর বান্দে তার কিতাবের মধ্যে বর্ণনা দেয়, এরকম ভাই বলতেন, কি বলতেন আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সকলেই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাইজান, আমার স্বামী প্রত্যেকদিন ফজর নামাজ যখন আদায় করে তখন এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া এরকম দেখতে দেখতে হাতটা দুইটা আঙ্গুলটা দিয়া এরকম ভাবে করতেন। করতে করতে আমার স্বামী পুরা কোরআনটা খতম দিয়েছিল। এই একটা আমল আমার স্বামীর ভিতরে ছিল। আল্লাহর বান্দা আর বুঝতে দেরি হলো না। আল্লাহর নবী যে তখন একটা হাদিস মনে পড়ে গেলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা। বান্দা দুনিয়াতে যার সাথে মহব্বত করবে আল্লাহ তার সাথেই হাসর নাসর করে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই রে তোমার স্ত্রী তোমার স্বামী আমরা যা শুনলাম, তোমার স্বামী দুনিয়াতে কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কারণে বান্দা কি আল্লাহ পাক কোরআন পড়তে পারে নাই, কিন্তু এই কোরআনকে মহব্বতের কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটা হাত তো নারায়ে তাকবীর। একটু নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর।
ভাই, আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার বয়ান শেষ না হওয়া পর্যন্ত কেউ বাইরে যাবেন না, বলেন হাত নামান। আমি কথা বলতেছিলাম এই কোরআনকে মহব্বত করা নিয়ে। কাকে নিয়ে? কোরআনকে মহব্বত করা। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে সে স্বয়ং আল্লাহর সাথে গল্প করা হবে, আল্লাহকে মহব্বত করা হবে। এই জন্য এই কোরআনকে যারা ভালোবাসি, কোরআনকে যারা মহব্বত করব, সম্মানিত হাজিরিন, এই তালিমুল কোরআন মাদ্রাসায় অনেক ছেলেপেলে আছে যাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়, কোরআন শেখানো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক আপনজন কবরে শুয়ে আছে, আমরা তাদের জন্য দান করব। আমার সাথে ওয়াদা দিয়েছেন, ওয়াদা যে বরখলাপ করবে সে কিন্তু মুনাফিকের খাতায় নাম চলে যাবে। এই যে আলহামদুলিল্লাহ, সকল বসে থাকবেন। আমাদের প্রধান অতিথিরা আসছেন, মেহমান এসেছেন, কিছু কথা বলবে, এরপর ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা হবে।